এজন্য বেনামাজির চাইতে গাদ্দার, বেনামাজির চাইতে নিকৃষ্ট নির্লজ্জ আর কেউ হইতে পারে না। বেনামাজি একেবারে নিকৃষ্ট, এটার চাইতে গাদ্দার গাঁটতেরা আর কেউ নেই। যার কপালে সেজদা নাই ওই চূড়ান্ত গাদ্দার, ওই চূড়ান্ত ঘাড়তেরা, ওই চূড়ান্ত পর্যায়ের অসভ্য। এরপরে কোনোভাবে মনে রাখবেন বাপ, আমার সাফ কথা, যার কপালে সেজদা নাই মুসলমানের যেই সন্তান, আরে তুমি স্কুলে পড়ো আর ইউনিভার্সিটিতে পড়ো, কোনো মানা নাই বেটা, কিন্তু যার কপালে সেজদা নাই, খোদার কসম সে আপনার ওই ছেলে ভদ্র সন্তান হতে পারে না, পারে না, পারে না, কোনোভাবে হতে পারে না। মুসলমানের বাচ্চা বেনামাজি হইতে পারে না, ইমানদারের সন্তান বেনামাজি হইতে পারে না। বেটা তুমি তারে সবক দিতে পারো নাই, তুমি তারে শিক্ষা দিতে পারো নাই, তুমি তারে শিক্ষা কোনটা ওইটা চিনাইতেই পারো নাই, তুমি তারে মালিক চিনাও নাই, তুমি তারে বন্দিগি চিনাও নাই, তুমি বাপ তারে কিছুই দিতে পারো নাই। বেটা ওই বাকি বইপত্রের পড়াইডি না পড়েও দুনিয়ার বাত মিলতো। বহু মূর্খ কলম নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরাও দুনিয়ায় হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি বাড়ি গাড়ি, বিয়া শাদী, ক্ষমতা, নেতাগিরি, মাতব্বরি করতে আসে, টিপসই দেয়, টিপসই দেয়। তো হেঁটে কেমনে দুনিয়া খায়? কথা বলেন না কেন? আপনি দেখেন নাই এমন? আমার লগে চলেন, আমগো বাইতে আছে হাজার কোটি টাকার মালিক, আমার লাকসাম আছে কুমিল্লা, আমি দেখাবো আপনার, আপনি দেখবেন উনি উনি এটা মডেল টাউনের মালিক, কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, উনি উনি টিপসই দেয়, ওনার ইয়া করতে পারে না, সই দিতে জানে না। তাহলে উনি ওনার অধীনে পিএইচডি হোল্ডার চাকরি করে, মানে ওনার অধীনস্থ, উনি বস, ওনারে স্যার স্যার কয়, হেতে এমফিল পিএইচডি করা, উনি স্যার কিতা, এটা কি বাংলা ভাষা না ইংরেজি ভাষা, এটা তো কইতে না। হইতে আমি বাদ দিতে বলি না, জেনারেল পড়া বাদ দিতে বলি না, খোদার কসম আমরা জেনারেল পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। তাহলে বলার উদ্দেশ্য কি? বাদ দিতে বলি নাই। আল্লাহকে ভুলাই দিলেন কেন? আল্লাহ ভুলাই দিলেন কেন? মিয়া মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার ছেলেটাকে আল্লাহ ভুলাই দিলেন কেন? 16 বছরে কি পড়া পড়াইলেন, একটা বারো মনে পড়লো না? ওরে বানাইছে যেই সৃষ্টিকর্তা, আমার সন্তান যে সেই মালিকের কোরআন পড়তে জানে না কেন? কোরআন শরীফ কি কোনো পড়া না? কথা বলেন, কোরআন শরীফ কোনো পড়া না? তো আপনার ছেলেটা কোরআন শরীফ পড়তে পারে না কেন? কথা বলেন না কেন? জেনারেল শিক্ষা শিক্ষিত হইলে কোনো মুসলমান সে আল্লাহর কোরআন পড়তে হবে না এমন কোন সিদ্ধান্ত কেউ দিছে আপনাদেরকে? কথা বলেন। কোন ইংরেজি শিক্ষিত ব্যক্তি কোরআন শরীফ ভুল পড়লেও তার নামাজ হবে এ কথা ফয়সালা পাইছেন আপনারা কোথাও? তো আপনি কি নামাজ পড়েন? কি নামাজ পড়েন আপনি? হ্যাঁ, যার সূরা কেরাত অশুদ্ধ, আপনার তো কোনো নামাজ হয় না। আপনি জিজ্ঞাসা করেন, এই আমাদের নুরানির বাচ্চা করে জিগান, আমাদের কওমি মাদ্রাসায় যে নুরানি পড়ে বাচ্চা 7 বছরের, ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা বলবে নামাজ ভঙ্গের কারণ 19টি। এক নাম্বারটাই হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। এক নাম্বার, যার কোরআন শরীফ অশুদ্ধ, সূরা অশুদ্ধ, তার নামাজ হয় না। দৈন্তান্না হয় না। কেন কোরআন শরীফ ভুল অশুদ্ধ হবে কেন? বলে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? কেন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান এত দামি হয়ে গেল যার কারণে কোরআন ছেড়ে দিতে হইল? কেন বাংলার কারণে তো অঙ্ক বাদ দিলেন না, অঙ্কের কারণে তো ইংরেজি বাদ দিলেন না, ইংরেজির কারণে তো পদার্থ বিজ্ঞান বাদ দিলেন না, পদার্থ বিজ্ঞানের কারণে তো জীববিজ্ঞান বাদ দিলেন না, জীববিজ্ঞানের কারণে তো রসায়ন বিজ্ঞান বাদ দিলেন না, কিন্তু এগুলোর কারণে কোরআন বাদ দিলেন কেন? কথা বলেন। এটা কোনো বিষয় না, মূলত এটা কি না, এটা কোনো এগুলো হুজুরদের বিষয়, ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামাইলে চলবে, ছোটখাটো বিষয়। ইসলামের যে কোনো বিধান বলবেন কিছু নাফরমান আছে, এগুলো ছোটখাটো বিষয়, এগুলো ছোটখাটো। ইসলাম হইলো ছোটখাটো বিষয়, আর বাতের থালা আর দুনিয়ার এই ভোগ বিলাসিতার চাকচিক্য এটা হলো বড় বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। না রে বাপ,
ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়া আমি বানাইছি। এই বান্দা, বানানে ওয়ালাই ভালো জানে কি বানাইছে। কোম্পানি লিখে দিছে এটার উৎপাদনের তারিখ কখন, মেয়াদ উত্তীর্ণের তারিখ কখন। কোম্পানি ভালো জানে, কোম্পানি বলে দেয় এটা 1 নম্বর মাল না 2 নম্বর মাল। কোম্পানি যে প্রোডাক্ট করছে, যিনি উৎপাদন করছে, তার চাইতে ভালো অন্য কেউ জানে এটা? কথা বলেন না। তো এই দুনিয়া সৃষ্টি করেছেন কে? তো তিনি বলতেছেন এটা তামাশা, তিনি বলতেছেন এটা তামসা বানাইছি, এটা দুনিয়া একটা তামসা। তিনি বলছেন লাইবুন, বান্দা এটা একটা খেলাধুলা, এটা খেলনা, এটা খেলনা, এটা তামাশা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। আল্লাহ বলে দুনিয়া খেলাধুলা, তামাশা। বান্দা কিছুক্ষণের সৌন্দর্য, সাজগোজ, এই লাগাইলা পাউডার, আবার নিজেই ঘন্টা খানিক পরে ধুয়ে লাইলা, তামাশা। এত যত্ন করে তুমি পাউডার লাগাইলা, ওই বোনেরে জিজ্ঞাসা করেন, বোন 1 ঘন্টা লাগাইলা যে ফেয়ার এন্ড লাভলি লাগাইলা, মেকআপ লাগাইলা, 2 ঘন্টা পরে আবার যে তুমি ধুইয়া আবার হলাই দিলা, তো তাইলে রাস্তার মানুষগুলোরে দেখাইলা কেন? সে নিজেই বলবে আমি ধোকা দিছি, আমি আসলে এত সুন্দর না, পাউডার লাগাইছি, আমি ধোকা দিছি, ধোকা। বেওকুফ পুরুষগুলো ধোকা খাইছে আমারে দেখা, বেওকুফ যুবকগুলো ধোকা খাইছে আমারে দেখা। এজন্য নর্তকী ধোকা দেয়, বেহায়া নারী ধোকা দেয়, বেপর্দা নারী ধোকা দেয়। সে নিজেই বুঝায় আমার এই পাউডার, আমার এই রূপচর্চা এ ধোকা, আমি একটু পরে ধুয়ে ফেলবো ঘরে গিয়া, আমি নিজেই নিজেরটা ফেলে দিব। এজন্য বাপ আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা বলেন দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। আর আল্লাহ কোরআনে নিজেই বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই ধোকা, মাতাউল গুরুর। প্রতিটা পণ্য এখানে ধোকা দিবে তোমারে। এই দেখো হাসে, এই দেখো কাঁদে, এই দেখলা যৌবন, এই দেখলা বৃদ্ধ, এই দেখলা কি সুন্দর বার্নিশ, এত সুন্দর। 2 বছর পরে আই দেখবা এখান দিয়ে চামড়া উঠে গেছে, এদিক দিয়ে চামড়া উঠে গেছে। এই দেখবা কি সুন্দর দরজা, 2 বছরের মাথায় দেখবা সিটকারি নাই, মাঝখান দিয়ে ভাঙ্গিয়া গেছে, ফ্রিজে দিয়ে পানি পড়ে, এসি দিয়ে পানি পড়ে, ঠিক না? বলেন না কেন? ধোকা না? তাইলে ধোকাই তো এটা। আসল কোথায় এটা? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আর নিশ্চয়ই আখিরাত, জান্নাত, সেটাই কেবল জীবন, বেঁচে থাকার সার্থকতা, জীবনের সার্থকতা। লাইফ বলতে যেটা বুঝায়, জীবন যেটা বলতে বুঝায়, আল্লাহর কসম বাবা, আল্লাহ কোরআনে বলছেন সেটা হলো আখিরাত, জান্নাত। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতা। আল্লাহ বলেন বান্দা যদি এই কথাটা বুঝতা বড় ভালো হতো। যদি এটা বুঝতা বান্দা যে দুনিয়া হলো ধোঁকা, আখিরাতই হলো প্রকৃত অর্থে জীবন, তাহলেই ভালো হতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলেন আজকে কোরআন থেকে শুনে, আমার বন্ধুর হাদিস থেকে শুনে, উলামায়ে কেরামের জবান থেকে শুনে, আজকে দুনিয়ায় থাকতেই যদি, জীবিত থাকতেই যদি তোমার ইয়াকিন হতো কবর, হাসর, মিজান, ফুলসিরাত, তাহলে বড় বেশি ভালো হতো। কারণ তাহলে তো তুমি দুনিয়ায় থাকতেই বন্দেগী করতে পারতা, আমি আল্লাহর গোলামি করতে পারতা। কিন্তু যদি ইয়াকিন না করে প্রত্যাখ্যান করো, তাইলে কিন্তু মনে রেখো সত্যি সত্যি একদিন লাতারাবুন্নাল জাহিম, এই 2 চোখে সরাসরি হাসরের ময়দানে দাঁড়িয়ে নিজের চোখেই জাহান্নামকে দেখবা। যেদিন জাহান্নামকে দেখবা বান্দা, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান,
ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলে নাফরমান জাহান্নামের দিকে তাকিয়ে সরাসরি দুনিয়ার জীবনের সব গুনাহ নাফরমানির কথা মনে পড়বে, কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা ওয়া আন্না লাহুদ যিকরা, মনে পড়ে সেদিন কি লাভ হবে? মনে তো পড়বে, বুঝে তো আসবে চুরি করা ঠিক হয় নাই, জিনা করা ঠিক হয় নাই, নামাজগুলো ছেড়ে দেওয়া ঠিক হয় নাই, হারাম খাওয়া ঠিক হয় নাই, মিথ্যা বলা ঠিক হয় নাই, দিন রাত মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি দেখা ঠিক হয় নাই। সবই তো বুঝবা বান্দা, কিন্তু লাভ কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ বলে নাফরমান তখন নিজের কপালে হাত মারবে আর আফসোস করতে করতে বলবে হায় আমি যদি দুনিয়ার জীবন থাকতে আজকের আখিরাতের জন্য কিছু পাঠাইতাম, আমার তো সময় ছিল। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:15 বাজে আসরের আজান হইছে, 3.25 ঘন্টা সময় আমার হাতে ছিল। আমি যদি নামাজটা পড়তাম, 10 রাকাত নামাজ পড়তে তো 3 ঘন্টা লাগে না? লাগেনি বন্ধু? 5:30 ফজরের আজান হয়েছে, 6:40 কাছাকাছি সূর্য উঠছে, আমার হাতে তো 1 ঘন্টা সময় ছিল। 4 রাকাত ফজরের নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না? লাগেনি বন্ধু? আল্লাহ তো সময় দিছিল। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ জাহান্নামী নাফরমানকে বলবে বান্দা বলো তো আমি কি তোমাকে আমল করার মতো, উপদেশ গ্রহণ করার মতো হায়াত দেই নাই? আমি কি সময় দেই নাই? বলো কোন আমলটার ব্যাপারে তুমি বলো আমারে, তোমারে আমি সুযোগ না দিয়ে শাস্তি দিচ্ছি? বলো। মনে করেন জোহরের নামাজ 12 রাকাত, আমারে টাইম দিছে 2 মিনিট, 2 মিনিটের ভিতরে জোহরের নামাজ 12 রাকাত পড়তে হবে, তাইলে না আমি বলতাম আল্লাহ সময় দিলেন মাত্র 2 মিনিট, নামাজ দিলেন 12 রাকাত, এটা কেমনে আমি পড়বো? ঠিক কিনা বলেন না কেন? তো এমন করছিল আল্লাহ, তো কেন পারলেন? কেন পারলেন না? কেন পারলেন না? সম্পদ দিছিল 30 বছর, হজ ফরজ করছিল 1 বছর, আপনি পারলেন না কেন? বুঝেন নাই কথা? আপনি তো ধনী ছিলেন 30 বছর ধরে, হজ তো ফরজ হয়েছিল মাত্র 1 বার, কেন পারলেন না? কেন পারলেন না? আপনারা তো বলছিল 100 টাকায় মাত্র 2.5 টাকা না যাকাত দিতে, বাকি পুরাটা টাকা 97.5 টাকা তো আপনারই, আপনি 2.5 টাকাও দিতে পারলেন না কেন? আপনি কি কোনো বন্ধুরে খাওয়ান না? আপনি কি এমনি অপাত্রে অপ্রয়োজনে টাকা খরচ হয় না? কথা বলেন না কেন? তো এই যাকাত দিলে সমস্যা কি হইতো? কেন পারলা না বান্দা? এই জন্য আল্লাহ জিজ্ঞেস করে কোন একটি আমল বলো বান্দা যেটা আমি সুযোগ দেই নাই, আমি তোমারে দেই নাই, অথচ আজকে শাস্তি দিচ্ছি, এটা কি? ওয়াজাআকুমুন নাযীর। আর দ্বিতীয় হলো আল্লাহ বলবেন বান্দা শুধুমাত্র হায়াত দিয়েই ছেড়ে দেই নাই, বরং বুঝাইয়া বলার জন্য নাযীর, আমার ভয় প্রদর্শনকারী বান্দা। কখনো নবী, কখনো রাসূল, আর নবী রাসূলদের পরবর্তী যুগ যুগ ধরে উলামায়ে কেরাম প্রত্যেক যুগে প্রত্যেক এলাকায়, আমি ছাড়া, আমি এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে এখানে ওয়াজ করতে আসছি, আমি ছাড়া এই 10 কিলোমিটারের ভিতরে তার কোনো হুজুর নাই। কথা বলেন না কেন? এই 5 কিলোমিটারের ভিতরে তো কোনো হুজুর নাই, এখানে কোনো মসজিদ তো নাই, এখানে কোনো মাদ্রাসা তো নাই। তাইলে আল্লাহ বলেন আমি তোমাদের প্রত্যেকের কাছে, প্রতিটা এলাকায়, প্রতিটা গলিতে, প্রত্যেকের কানে কানে আমি আমার ভয় প্রদর্শনকারী বান্দা দিয়ে, উলামায়ে কেরাম দিয়ে আমি আমার কথা পৌঁছাইছি। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আজকেই প্রথম, এই প্রথম আমার থেকে শুনছেন। যদি আমারে দাওয়াত না দিত তাহলে শুনতে পারতেন না। হ্যাঁ, এরকম ভাগ্যবান কেডা চাই? কোনছে হাত উঠান। যে আল্লাহু আকবার, হুজুর আপনি কত বড় হুজুর, আমনের মতো এত বড় হুজুর আনাতেই তো আজকে শুনলাম নামাজ 5 ওয়াক্ত। এর আগে আমগো এলাকার হুজুররা তো কইছে 2-2.5 ওয়াক্ত। বলেন নতুন বক্তব্য এটা? কথা বলেন না কেন? তাইলে কি সমস্যা হয়েছে? পারলেন না কেন? কেন পারলেন না বাপ?
নওজোয়ান ছেলেরা বলো বাবা, এই যুবক, একটা সেজদা কেন দিচ্ছে পারলা না? 30 বছর, 365 দিনে, এক বছরে। প্রিয় নওজোয়ান, প্রিয় কিশোর, আমার বাপ কোনদিন ফজরের নামাজ পড়তে পারলা না? মুসলমানের বাচ্চা, ইমানদারের ঘরে জন্ম নিয়ে 365 দিনে এক বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না? তুমি মানুষের বাচ্চা বেটা। এমন নাফরমানরা তো আমি মানুষের বাচ্চাই মনে করি না বেটা। তুই কোন মুসলমানের ঘরে জন্ম নিলি বেটা? এত বড় গাদ্দার হইলি কেমনে বেটা? কোন মার দুধ খাইলি বেটা? 365 দিন খোদার একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না? মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় বেঈমান হয়? এটা মানুষের বাচ্চা এটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয় হায় 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 হায়। ওই বাপকে জানতে চাই, বাপ তোমার ছেলের আখেরাত এমনি ভুলাই দিলা কেমনে? ওই মায়ের কাছে আমার প্রশ্ন, মা তোমার সন্তানকে এইভাবে আখেরাত ভুলাই দিলা কেমনে? 16 বছরের ছেলেটা কেমনে ঘুমায় তোমার ঘরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না? 16 বছরের মেয়েটা কেমনে ঘুমায় মুসলমানের ঘরে? তার মা বাপ কি করলো? এত বড় নাফরমান মেয়ে 16 বছরের কোনোদিন নামাজ পড়লো না। ওর মা কোথায়? ওর বাবা কোথায়? ইনসাফ কি বলে? ইনসাফ, বিবেক কি বলে? বলেন বাবা, আমার জবাব দেন। কেমনে এত বড় পাষাণ হইলেন? যুবক ভাই বলো ভাইয়া। রাত নাই দিন নাই, যারা নারী ছবি, অশ্লীল দৃশ্য অথবা মদ জুয়ায় আসক্ত, প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, মায়ের 2 বছরের দুধ খাওয়াইছে যেই মা, এই জন্যই এক মা 2 বছর দুধ পান করাইছিল এই আশা নিয়া যে আমার সন্তান বড় হয়ে 16 বছর বয়সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে। এটাই ছিল মায়ের স্বপ্ন। কথা বলেন না কেন? এই ছিল মার স্বপ্ন। এক মা তার 2টা বছর বাচ্চারে দুধ পান করাইতে কত হাজারবার বুক গালে মুখে চুমা দিছিল, কত লক্ষবার বুকে জড়ায় ধরছিল মা, এই মাকসাদে যে তুমি রং করবা, তামসা করবা, ফুর্তি করবা, নারী ছবি, মদ জুয়া, জিনা ব্যভিচারের আড্ডাখানায় পড়ে থাকবা। এই ছিল মায়ের মাকসাদ। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, নবীজির এক সাহাবী ছিল হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 16 বছর বয়সে কাফেরদের দুশ্মন ওনাকে বন্দী করে ওনারে বলছিল যে হাবিব, তুমি একবারের জন্য শুধু বলবা মুহাম্মদ আল্লাহর রাসূল নয়। উনি বলছে, ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে সাক্ষ্য দিচ্ছি আমার মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। ওনার কিতাবে আছে, ওনার একটা একটা অঙ্গ মুসাইলামাতুল কাজ্জাব, এই মিথ্যা নবী দাবিদার, এই বেঈমানে ওনারে বন্দী করছিল। ওনার একটা একটা অঙ্গ শরীরের আলাদা আলাদা কাইটা টুকরা টুকরা করছিল, প্রতিটা অঙ্গ কাইটা এরপরে পিস পিস করে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছিল। কিন্তু উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছে, আমি তোরে নবী মানি না। সে নিজেকে নবী দাবি করছিল, মুসাইলামাতুল কাজ্জাব বলছিল, আনতা কাজ্জাব বাল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তুই মিথ্যুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন আল্লাহর রাসূল। এই যখন উনি এভাবে উনাকে টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে, এই খবরটা উনার শাহাদাতের খবর মদিনায় আসছে। ওনার আম্মা, উনিও ছিলেন সাহাবী, ওই মার নাম ছিল উম্মে আম্মারা। উম্মে আম্মারা ওনার মায়ের নাম। এই মার কাছে আইসা বলছে লোকেরা যে মা, তোর ছেলেকে বড় নির্মম ভাবে বেঈমান হত্যা করছে, শহীদ করছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে ফেলছে, পিস পিস বুটি বুটি করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। তোর ছেলের জানাজা হয় নাই, দাফন কাফন হয় নাই, কিন্তু তোমার সন্তান মা
শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রসুলের সাক্ষ্য দিয়ে গেছে, কালেমার সাক্ষ্য দিয়ে গেছে। প্রিয় নওজোয়ান বাপ, খোদার কসম শোনো, ওই মা তখন একটা চিৎকার দিয়ে বলছে, মদিনাবাসী শোনো, লিহাযা লিয়াউমি আরদাতুহু, আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। আমার স্বপ্ন ছিল আমার সন্তান আল্লাহর জন্য জান দিবে, আল্লাহ রসুলের জন্য জীবন দিবে। আমার সন্তান তাই করছে, কাজে আমি আমার বুকের দুধের হক আদায় করছে আমার। এই জন্য আমার কিশোর নওজোয়ান ভাই, একজনকেও কোনো মা ছোটবেলায় এই নাফরমানির জন্য লালন পালন করে নাই বন্ধু। পরিণত বয়সে আইসা তুমি একটা ওয়াক্ত সেজদা দিবা না, এ কেমন মুসলমান? আল্লাহকে এইভাবে ভুলে যায় মানুষ। 30 বছর মুসলমান মিথ্যা বলে, মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান প্রতিদিন বাটপারি। ছি ছি ছি, এ কেমন জিন্দিগি বাপ? এই হারামের জিন্দিগির শেষ মাথা কোথা? দুনিয়ার প্রয়োজনও পূরণ করতে পারবেন না, আখেরাতের জান্নাতও মিলবেন না। কোনো হারামখোর তার দুনিয়ার প্রয়োজন পূরণ করতে পারে না। 10 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং, আপনি জিজ্ঞাসা করেন সারছিনি, কব না আরো 60টার কাজ চলতেছে, আরো 3টার লেগে ব্যাংকে কাগজ জমা দিছে, লোন স্যাংশন হইলে কাজ দেব। আমরা জানি না? বলেন, দুনিয়া রাক্ষস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। নবীজি বলেন, বনি আদমকে যদি একটা পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে 2টা পাহাড় স্বর্ণ চাইবে, আবার চাইবে, আবার চাইবে। নবীজি বলেন, খোদার কসম, বনি আদমের মুখ ভরবে না, অর্থাৎ চাওয়া বন্ধ হবে না, ইল্লা তুরাব, কবরের মাটি মুখে ফেলা পর্যন্ত। চাহিদা থামবে কোন দিন? কবরের মাটি পড়বে যে, এর আগে থামবে না, এর আগে শেষ হয় না। 90 বছরের বুড়া মানুষেরও আপনি যদি কানে কানে গিয়া কোন চাচা, এই আপনার ঘরের লগে দিয়া 2 শতক বেচালামো, কিনবেননি? চাচাই বলবো লাভ দিয়ে বইয়া লাইব সোজা, আরে আমি তো আরো আগেই মরে গেলাম হইলে, কিন্তু অনেক দিন ধরে আশা ছিল তুমি বেচবা বেচবা ভাবছিলাম, এই জন্য আমিও মরি না, তুমিও বেচো না। যাক, এখন বেচলা, এবার আর আমার মরেও কোনো দুঃখ নাই। বাড়িটা সুন্দর হয়েছে, বারান্দাটা লইয়া, বাউন্ডারি ওয়ালটা এখন সুন্দর হবে, এবার আর মরেও ওনার কোনো আর দুঃখ নাই। না চাচা, আপনি মরে যান, মরলেই দেখবেন কবরে ফেরেশতা আপনার জন্য আপেল মালটা নিয়া, আঙ্গুর নিয়া, বেদানা নিয়া অপেক্ষা করতেছে, কারণ আপনি যে বাউন্ডারি মিলাইয়া আইছেন। কথা বোঝেন না? মৃত্যুর আগে তা আপনারে আপেল দিত না তো দিব কারে? আহা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার কথা শেষ, মূল বক্তব্য এবার আসেন। আমি এই সবটা কথা একসাথে মিলাইয়া বলি। অর্থ হইল আমার এই কথাটা বুঝানো বাপ, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জিন্দিগি তো দেব, আখেরাত দেব। 24 ঘন্টার মধ্যে খুব বেশি টাইম আমি চাই নাই বান্দা, বেশি টাইম চাই না। সেই সকালবেলার ফজরের 4 রাকাত নামাজের পরে ও 1:30 বাজে আবার ডাকছি, তো আমি কি খুব বেশি জুলুম করে ফেলছি? খুব বেশি জুলুম করে ফেলছি বান্দা? তাই কেমনে পারলা নামাজ না পড়ে থাকতা? কেমনে না পারলা একটা সেজদা না দিয়ে থাক? এই জন্য বেনামাজির চাইতে গাদ্দার, বেনামাজির চাইতে নিকৃষ্ট, নির্লজ্জ আর কেউ হইতে পারে না। বেনামাজি একেবারে নিকৃষ্ট, এটার চাইতে গাদ্দার, গাঁটতেরা আর কেউ নেই। যার কপালে সেজদা নাই ওই চূড়ান্ত গাদ্দার, ওই চূড়ান্ত ঘাড়তেরা, ওই চূড়ান্ত পর্যায়ের অসভ্য। এরপরে কোনোভাবে মনে রাখবেন বাপ, আমার সাফ কথা, যার কপালে সেজদা নাই, মুসলমানের যেই সন্তান, আরে তুমি স্কুলে পড়ো আর ইউনিভার্সিটিতে পড়ো, কোনো মানা নাই বেটা, কিন্তু যার কপালে সেজদা নাই, খোদার কসম সে
আপনার ওই ছেলে ভদ্র সন্তান হতে পারে না, পারে না, পারে না, কোনোভাবে হতে পারে না। মুসলমানের বাচ্চা বেনামাজি হইতে পারে না, ইমানদারের সন্তান বেনামাজি হইতে পারে না। বেটা, তুমি তারে সবক দিতে পারো নাই, তুমি তারে শিক্ষা দিতে পারো নাই, তুমি তারে শিক্ষা কোনটা ওইটা চিনাইতেই পারো নাই, তুমি তারে মালিক চিনাও নাই, তুমি তারে বন্দিনী চিনাও নাই, তুমি বাপ তারে কিছুই দিতে পারো নাই। বেটা, ওই বাকি বইপত্রের পড়াইডি না পড়ো দুনিয়ার বাত মিলতো। বহু মূর্খ কলম নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরাও দুনিয়ায় হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি বাড়ি গাড়ি, বিয়া শাদী, ক্ষমতা, নেতাগিরি, মাতব্বরি করতে আসে, টিপসই দেয়, টিপসই দেয়। তো হেঁটে কেমনে দুনিয়া খায়? কথা বলেন না কেন?